আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সময়ের প্রবাহে কিছু মুহূর্ত আসে যা সাধারণ মানুষের সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান ও বরকতময়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়ায় আমাদের জন্য এমন কিছু বিশেষ সময় নির্ধারণ করেছেন যা ইবাদতের বসন্তকাল হিসেবে পরিচিত। তেমনি এক মাহেন্দ্রক্ষণ হল জিলহজ মাসের প্রথম 10 দিন। পবিত্র কোরআনে মহান আল্লাহ যে 10টি রাতের কসম খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোর আমলকে জিহাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, সেই দিনগুলো আজ আমাদের দুয়ারে কড়া নাড়ছে। কিন্তু আমরা কি জানি কেন এই দিনগুলো বছরের শ্রেষ্ঠ? কেন এই দিনগুলোতে ইবাদতের সওয়াব বহুগুণে বেড়ে যায়? আজকের এই বিশেষ আলোচনায় আমরা ইনশাআল্লাহ তাআলা জিলহজ্জের এই শ্রেষ্ঠ দশকের গুরুত্ব এবং এই সময়ে আমাদের করণীয় আমলগুলো নিয়ে গভীর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যাতে আমরা এই আধ্যাত্মিক সূচককে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। আজকের বিষয় জিলহজের প্রথম 10 দিন, গুরুত্ব ও আমল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুক এবং ইউটিউবের সাহায্যে। আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ শেখ হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, সম্মানিত খতিব, উত্তরা কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে পেয়েছি আমরা আনন্দিত। গুরুত্বপূর্ণ এই সময় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের এই 10 দিবসকে কিংবা 10 রাত্রিকে বছরের শ্রেষ্ঠ 10টি দিন বলে আখ্যায়িত করেছেন, এবং এই দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অংশগ্রহণ করার চেয়েও বেশি শ্রেষ্ঠতর আমল হিসেবে আল্লাহর কাছে প্রিয় এমনটা বলেছেন। এর তাত্ত্বিক এবং সারি বিশ্লেষণ কি একটু যদি তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, মর্যাদা নির্ণীত হয় কালের কারণেও, যেমন মর্যাদা নির্ণীত হয় স্থানের কারণে। এক ওয়াক্ত সালাত আমরা যদি আমাদের দেশে পড়ি, সেটা এক ওয়াক্তের সওয়াবই পাওয়া যায়। কিন্তু এই সালাতটাই যদি স্থান ভিন্ন করে কাবা ঘরে গিয়ে সেই হারাম শরীফে পড়া হয়, তাহলে সেটার ফজিলত হয় 1 লক্ষ গুণ। যেই আমলটা আমরা রমাদানের বাহিরে করি তার মর্যাদা একরকম, রমাদানের ভিতরে হলে তার মর্যাদা আরেক রকম। একটি কাজ একজন ব্যক্তি করলে একটা অপরাধ, সেটিকে গৌণ করে দেখা হয়। ঠিক সেমটাই যদি আরেকজন কোয়ালিফাইড, শিক্ষিত, মানে পদস্থ কেউ সেই কাজটি করেন, তাহলে সেটাকে বড় অপরাধ বলে বিবেচনা করা হয়। অতএব আমলের যেই মর্যাদা, আমলের যেই মাহাত্ম্য, গুরুত্ব, এটিও স্থান, কাল এবং ব্যক্তির কারণে সেটার মানে গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম্য বাড়ে এবং কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12টি মাস নির্ধারণ করেছেন, যেমন কোরআনে বলেছেন, এবং প্রতিটি মাসের 3টি করে দশক রয়েছে। অতএব পুরো বছরে হচ্ছে 36টি দশক। এই 36টি দশকের মধ্যে 3টা দশককে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যে 3টি দশকের মধ্যে শ্রেষ্ঠ দশক হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রমাদানের শেষ দশক, যেহেতু এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে, সে কারণে লাইলাতুল কদরের খাতিরে, লাইলাতুল কদরের কারণে বাকি 9 দিন সহ 10 দিনের কদর বেড়ে যায়। আর মুহররম মাসের প্রথম 10 দিন, যেহেতু সেখানে আশুরা রয়েছে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সাগরের মধ্য দিয়ে 7টি শুকনো রাস্তা করে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সবাইকে এ টু জেড সাগর পার করে দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। আবার সেইম পথেই ফেরাউন, বিশাল শক্তিধর, জালেম, ক্ষমতাধর এবং অহংকারী বাদশা সহ তার সকল মানুষকে এ টু জেড সবাইকে সলিল সমাধিস্থ করেছিলেন। ওই দিনটি অনেক মহিমান্বিত। সেই দিনের কারণে মুহররমের প্রথম 10 দিনকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। ঠিক তদ্রূপ জিলহজ মাসের প্রথম দিকে যদি আমরা আসি, যে দিনটি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি, এখানে আমরা দেখব এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ এক দিন নয়, বরং একাধিক দিন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জিলহজ মাসের 9 তারিখের যেই দিবসটি, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করেন, আল্লাহ ওই দিনটাকে কোরআনে বললেন ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিবস। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটিকে বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া,
আফদল আইয়ামিদ দুনিয়া ইয়াউমু আরাফা, আরাফা দিবস। নবীজি অন্য হাদিসে বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা ময়দানে অবস্থান করার নামে হজ। আর যেহেতু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুকন, হজের মতো মহিমান্বিত একটা রুকন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ করে 9 তারিখে সেটি সুসম্পন্ন হয়ে থাকে। তো এই দিনের খাতিরে জিলহজ মাসের 10টা দিনকে এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছে। বরং অতিরিক্ত যদি আমরা আরো খেয়াল করি তাহলে দেখব জিলহজ মাসের 9 তারিখ যেরকম মর্যাদা মণ্ডিত, শুধু 9 তারিখে নয়, এর পরের যে দিবসটি সেটিও কিন্তু অনেক মহিমান্বিত। সেই দিবসের নাম হলো ইয়াউমুন নাহার অথবা কুরবানি দিবস। মুসলিম উম্মাহ বিশ্বময় আল্লাহর ভালোবাসায় তারা কোরবানি করে থাকেন। অতএব এই যে দুটো দিন, এই দুটো দিন অনেক মহিমান্বিত। আল্লামা ইবনে হাজার আসকালানি কোরআন সুন্নাহর দলিলগুলো ঘেটে তিনি এই 10টা দিনকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মর্যাদা দিলেন তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন লিআন্না উম্মাহাতুল ইবাদাত কুল্লুহা ইজতামাআত ফি হাযিহিল আইয়াম। ইসলামের দৃষ্টিতে বড় বড় গুরু মর্যাদামণ্ডিত যে সকল ইবাদত আছে, সকল ইবাদতগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনে একত্রিত হয়েছে, যেটি মানে বছরের 365 দিনের মধ্যে অন্য কখনো নেই। যেমন ধরুন জিলহজ মাসের প্রথম 10 দিনে সালাত আছে, আছে সিয়াম, আছে দান সাদাকা। আবার কেউ যদি এই মাসে যাকাত আদায় করে, এই দিনে যাকাত আদায় করে, সেটাও সে করতে পারবে। আর এছাড়া এই দিনে রয়েছে হজ। এই হজটা পৃথিবী মানে বছরের অন্য কোনো দিন যদি কেউ আদায় করতে চায় তাহলে তার হজটা হবে না। পাশাপাশি রয়েছে কোরবানি। অতএব অনেকগুলো মর্যাদার দিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মর্যাদা বর্ণনা করতে কোরআনে দুই জায়গায় তিনি এই দিনগুলোকে উল্লেখ করে তিনি কসম করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ শাহিদিন ওয়া মাশহুদ। এই যে মাশহুদ, এটি আরাফাকে বোঝানো হয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রজনীর অথবা 10টা রাতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু খালেক মালিক, তার জন্য কসমের কোনো বিধান নাই। তবে তিনি যদি কোনো বিষয় নিয়ে কসম করেন তাহলে সেখান থেকে সহজে যেটি বোঝা যায় যে এই বিষয়টির গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত আলাদা, এর ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স অনন্য সাধারণ, উল্লেখ করার মতো বিশেষ ক্রাইটেরিয়া সমৃদ্ধ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এইভাবে উল্লেখ করলেন। আর অন্যত্র তো আরো বেশি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসগুলিতে কি নাই, আমি যদি আরো 2-4টা পয়েন্ট তুলে ধরি। 1 নাম্বার, আমরা ওই পয়েন্টগুলো নিয়ে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা শেখ। আমরা সেই পয়েন্টগুলো জানবো। পাশাপাশি যেহেতু এই 10টা দিবসকে রাতগুলো সহ শ্রেষ্ঠ বলা হয়েছে আমলের দিক থেকে, কি কি আমল করা যায় সহজভাবে আমাদের যারা হাজি এবং নন হাজি রয়েছেন তাদের জন্য আপনি একটু পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে তা একটা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। ফিরবো মূল আলোচনা ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের আলোচনার বিষয় জিলহজের প্রথম 10 দিন, গুরুত্ব ও আমল। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ শেখ হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পরে আপনাকে চমৎকার আলোচনা শুনছিলাম বিরতির আগে আপনার কাছ থেকে। কেন আল্লাহ তাআলা এই 10 দিবসকে শ্রেষ্ঠ দশক হিসেবে ঘোষণা করলেন, নবীজি কেন আমলগুলোকে শ্রেষ্ঠ বলেছেন, সেই বিষয়ে আপনি আলোচনা করছিলেন। আমরা এই আলোচনার ধারাবাহিকতা এই পর্যায়ে জানতে চাইব, শ্রেষ্ঠ দশকে কি কি সহজ আমল আছে, সুন্নাহ ভিত্তিক এই আমলগুলি আমরা করতে চাই যেন এই দশকের শ্রেষ্ঠত্ব আমরাও অর্জন করতে পারি। প্লিজ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ দশকে আমাদেরকে অনেকগুলো আমল দিয়েছেন। প্রথমেই যে আমলটি সবচেয়ে শ্রেষ্ঠ সেটি হলো এই দিনগুলোতে হজ এবং উমরা সম্পাদন করা। হজ এবং উমরার মর্যাদা তো আলাদা স্বীকৃত। উমরা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, হজ করলেও একজন মানুষ নিষ্পাপ নবভূষ্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তো যারা হজে গিয়েছেন তারা তো এই আমলটি করলেন। আমরা যারা যেতে পারিনি, আমরা তাহলে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সুযোগটি দিয়েছেন সেটি হলো আমরা যদি হজ উমরা নিয়ত করি অথবা মন থেকে যদি আমাদের আফসোস আসে যে আরে আমি যেতে পারলাম না, গেলে তো আমিও করতে পারতাম, এবার তার সুযোগ নেই, ইনশাআল্লাহ আগামীতে যাব, তাহলে এই নিয়তের মাধ্যমেই কিন্তু আমরা একটা হজ এবং একটা উমরার সওয়াব খুব সহজেই কালক্ষেপণ ছাড়া, টাকা পয়সা ছাড়া
কষ্ট করা ছাড়া আমরা করতে পারি, এই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদিকে দিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল হলো 7 রকম। তোর মধ্যে একটা আমল হলো, কেউ যদি নেক আমলের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই যত বড় আমলের নিয়ত করলো তত বড় সওয়াব দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে এই আমলটা সে যখন সম্পাদন করতে পারবে তখন তাকে কম করে হলেও 10 গুণ সওয়াব দেওয়া হবে। অতএব এক কথায় এই 10 দিনের সবচেয়ে উত্তম আমল হজ উমরা। 2 নম্বর যে আমলটি সেটি হলো সিয়াম। একেবারে 1 থেকে 9 দিন পর্যন্ত পুরোটা সিয়াম পালন করা। একদিন রোজা রাখলে নবীজি বললেন, বাআদাল্লাহু ওয়াজহাহু বিহি 70 খরিফান, 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে সরিয়ে দেন একটা সিয়ামের বিনিময়ে। আর পার্টিকুলারলি ইয়াউমে আরাফার যে সিয়াম, তার মর্যাদা আরো অনেক বেশি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমে আরাফা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আমি মনে করি, আশা পোষণ করি, নবীজি বলছেন যে কেউ যদি আরাফা দিবসের সিয়াম পালন করে, এবং এটা অবশ্যই নন হাজিদের জন্য, যারা হজে যাননি তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলতটা সবাইকে ভাগ করে দিয়েছেন। যারা হজে গিয়েছেন তারা যেরকম হজ উমরা করতে পারছেন, যারা যাননি তাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করানোর এবং তাদেরকেও পরিশুদ্ধ করার, নিষ্পাপ করার আল্লাহ অনেক ব্যবস্থা রেখেছেন। কেউ যদি শুধু আরাফার দিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং অগ্রিম আরো 1 বছরের। তো অগ্রিম 1 বছরের যেটি, এটি তো আমি মনে করি এটা 10 বছরের চেয়ে আরো বেশি মর্যাদামণ্ডিত। অতএব আমার আপনার উচিত হাজিরা যেই দিন আরাফায় অবস্থান করবে ওই দিনটাই ইয়াউমে আরাফা। যেহেতু এই দিনটাকে একটা ময়দানের সাথে সম্পৃক্ত করা হয়েছে, ময়দানটা 365 দিন একই জায়গায় থাকে, কিন্তু এইটি ইয়াউমে আরাফা হিসাবে কোন দিন আখ্যা লাভ করে, যেদিন হাজিরা সেইখানে যান। অতএব হাজিরা যেদিন সেখানে যাবেন সেদিন আমরা সিয়াম পালন করব। পাশাপাশি আমরা এর আগেও অথবা এর পরের দিনও কিন্তু আমরা সিয়াম পালন করতে পারি। একটাই রাখতে হবে জরুরি নয়। আমরা যদি একাধিক সিয়াম পালন করি তাহলে আরো বেশি মানে সুন্দর, বেশি সওয়াব পেয়ে যাব। আর বিশেষ করে কেউ যদি আমাদের দেশে যেদিন 8 তারিখ হয়, হাজি সাহেবেরা যেদিন আরাফায় যান, ওই দিন আমরা রোজা রাখবো। পরের যে দিনটি সেটি 9 তারিখ, কেউ যদি মনে করেন 9 তারিখ হিসাবে সেই দিনও রোজা রাখবেন, সেদিনও তিনি রাখতে পারলেন, এটা হলো সবচেয়ে উত্তম। এরপরের যে আবাদতটি আসবে সেটি হলো 10 তারিখে কুরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির দিন পশুর রক্তপাত করার চেয়ে, কুরবানি করার চেয়ে আর উত্তম অন্য কোনো আমল নাই। এক ব্যক্তি একটা বকরি কুরবানি দিল, আরেক ব্যক্তি কুরবানি না দিয়ে সারাদিন নফল নামাজ পড়লো, কোনোতেই সারাদিনের নফল নামাজ ওই বকরি কুরবানির মর্যাদা সমান হবে না। আমাদের প্রত্যেকের উচিত এই কুরবানিকে গুরুত্ব দেওয়া। অনেকে মনে করে যে আমি কুরবানি দিতে পারছি না কারণ আমার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা নেই। কুরবানি মানেই কিন্তু বিশাল বড় একটা গরু 2-3 লাখ টাকা নয়। কুরবানি আপনি একটা শরীকও কুরবানি দিতে পারেন অথবা একটা বকরি কুরবানি দিতে পারেন। অতএব 10, 12, 15 হাজার টাকা কারো কাছে যদি এক্সট্রা থাকে তাহলে তিনি কুরবানি দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আমলে আমাদেরকে পার্টিকুলারলি আরো কিছু গাইডলাইন দিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমরা ওমর আমরা রাদিয়াল্লাহু আমরা তাআলা এই হাদিসে গাইডলাইনগুলো নিয়ে আসবো। আর একটু সময় যেহেতু দরকার, আমাদের হাতে আরেকটু সময় আছে ইনশাল্লাহ, তবে তা একটা বিরতির পর। আর কি কি গাইডলাইন আছে, কি কি আমলগুলি আমরা করতে পারি, আমাদের অনেকেরই জানা নাই বা কি ব্যাখ্যা, এই বিষয়ে ইনশাল্লাহ তাআলা জানবো একটা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। ফিরছি ইনশাল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের আলোচনার বিষয় জিলহজের প্রথম 10 দিন, গুরুত্ব ও আমল। গুরুত্বপূর্ণ এই আলোচনায় সাথে আছেন ফজিলাতুল উস্তাজ হাফিজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরোধপুর আপনাকে খুবই আনন্দ লাগছে আজকে আপনার কাছ থেকে অথেন্টিক ওয়েতে বর্ণিত কিছু হাদিস, কিছু আমলের কথা আমরা জানতে পারছি। আর এই অংশে যদি আপনি আমাদেরকে বলতেন আর কি কি আমল রয়েছে আমরা যে আমলগুলি খুব সহজেই করতে পারি, ইভেন আমরা এই দিনগুলোতে আমরা আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে পারি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিবেন প্লিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, মুসনাদ ইমাম আহমদের রয়েছে হাদিসটি, যে মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আযম ওয়ালা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ,
সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে ৩টি পরামর্শ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি, বেশি আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা ইটসেলফ একটা ইবাদত। কোরআনের সূচনা হয়েছে আলহামদু দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি, বেশি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর তাসবিহ করা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো। তারপরে হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, গুরুত্ব তুলে ধরা। বেশি, বেশি, বেশি এই তাসবিহগুলো করা, জিকির আজকার করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তাকবীরের কথা বললেন, বিশেষ করে কুরবানির সময়, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, তাকবীর। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকির আজকার। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, আল্লাহর জিকির আজকার করা। আইয়ামি মালুমাত মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আর 11 থেকে 11, 12, 13 যে দিবসগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ামু মাদুদাত, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামি মাদুদাত। অতএব শুধু 10 দিন নয়, এরপরে 3 দিন সেটিও কিন্তু বিশেষ ইবাদতের, এবং এরপরে যে 13, 14, 15 সেটাও কিন্তু আইয়ামুল বিদ ইবাদতের। অতএব শুধু 10 দিন নয়, একটানা 15 দিন কিন্তু আমরা মানে সিজনের পর সিজন ইবাদতের মুখ্য সময় আমরা পেয়ে যাচ্ছি। অতএব জিকির আজকার, তাসবিহ, তাহলিল এগুলি করা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো তওবা করা বেশি বেশি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নেই। তো আরেকটি কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো এই যে যেই আমলগুলোর কথা বললাম এগুলো নফল। আমরা যেন ফরজের কথা বলে না যাই। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, এর 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 কিন্তু এর কোনো জুড়ি নেই। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আমাদেরকে, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালিয়ুমসিক আন শারি ওয়া আসফারি। কোন ব্যক্তি যারা নাকি কুরবানি করবে, এটা নন হাজিদের জন্য, যারা হজে গিয়েছেন তাদের বিধান নয়। কেউ যদি কুরবানি করে তাহলে তার জন্য জিলহজ মাস আসার আগেই ক্ষৌরকর্ম, কাটাকাটি, গোফ, নখ এগুলো সে কেটে ফেলবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই কাটাকাটি থেকে বিরত থাকবে। এইটাও আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত। এমনিভাবে চমৎকার। গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো বেশি বেশি দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহকে মানে আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন বারাকা এনায়েত করেন। জাযাকুমুল্লাহ সাহাবায়ে খাইরান কেরাম, শেখনা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই চমৎকার স্পষ্ট ভাষায় একেবারে রেফারেন্স বেসড কিছু আমলের কথা আপনি বলেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বারাকা নসিব করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, জিলহজের এই প্রথম 10 দিন আমাদের জন্য এক পরম পাওয়া। এটি কেবল ক্যালেন্ডারের কয়েকটি দিন নয়, বরং এটি আমাদের ঈমানি শক্তিকে ঝালাই করে নেওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। আমরা যদি এই দিনগুলোতে রোজা, জিকির, তওবা এবং ত্যাগের মানসিকতা নিয়ে অতিবাহিত করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, তাই এই শ্রেষ্ঠ দিনগুলো যেন অবহেলায় হারিয়ে না যায়। আমাদের আজকের আলোচনা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো যেন আমাদের আমল নামাকে সমৃদ্ধ করে। আমাদের সাথে থাকার জন্য এবং মূল্যবান আলোচনা রাখবার জন্য সম্মানিত আলোচক শেখকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের এই বরকতময় আমলকে, কাজকে, আয়োজনকে কবুল করুন, এই প্রত্যাশায়। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।